সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমি অল্পপ্রাণ ধ্বনি ও মহাপ্রাণ ধ্বনি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। অল্পপ্রাণ ধ্বনি, যে ধ্বনিগুলো উচ্চারণের সময় ফুসফুস থেকে বের হওয়া বাতাসের জোর কম থাকে, নিঃশ্বাস জোরে সংযোজিত হয় না, তাদেরকে অল্পপ্রাণ ধ্বনি বলে। যেমন ক গ, চ জ, ট ড, ত দ, প ব, র। মহাপ্রাণ ধ্বনি, যে ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে বের হওয়া বাতাসের জোর বেশি থাকে বা নিঃশ্বাস জোরে সংযোজিত হয়, তাকে মহাপ্রাণ ধ্বনি বলে। যেমন খ, ঘ, ছ, ঝ, ঠ, ঢ, থ, ধ, ফ, ভ, র। অল্পপ্রাণ ধ্বনিগুলো উচ্চারণের সময় কষ্ট কম হয়, কিন্তু মহাপ্রাণ ধ্বনি উচ্চারণের সময় একটু প্রেসার দিতে হয়। যাদের উচ্চারণের সমস্যা, আমরা যদি মহাপ্রাণ ধ্বনিগুলো ভালোভাবে রপ্ত করতে পারি, তাহলে আমাদের এই উচ্চারণের সমস্যাগুলো কেটে যাবে। যেমন অনেকে এখনকে এখন বলে, ঘুমাবোকে ঘুমাবো বলে। এই যে মহাপ্রাণ ধ্বনিগুলোতে যদি একটু প্রেসার দেওয়া হয়, তাহলে উচ্চারণটা সুন্দর শোনাবে। আমরা শুদ্ধ ভাষায় বা প্রমিত উচ্চারণে কথা বলার সময়, কবিতা আবৃত্তির সময় বা উপস্থাপনার সময় যদি ভালোভাবে আমাদের এই মহাপ্রাণ ধ্বনিগুলোর উপর নজর রাখি, তাহলে খুব সুন্দর শোনাবে। তাহলে আমাদেরকে কি করতে হবে? মহাপ্রাণ ধ্বনিগুলোকে খুব ভালোভাবে রপ্ত করতে হবে। ধন্যবাদ।